এসএসসি বেচ 2026 এবং 2027 তোমরা যারা এবার ক্লাস 10 এ পড়ো এবং ক্লাস 9 এ পড়ো এই ভিডিওটা হচ্ছে তোমাদের জন্য। আজকে হচ্ছে ডে 8 অর্থাৎ আমাদের 8 নাম্বার দিন। যারা এই ভিডিওটা প্রথম দেখতেছো তারা হুট করে ভাবতেছো যে 8 নাম্বার দিন আবার কি। আমরা প্রতিদিন 4টা করে অথবা 5টা করে এমসিকিউ শিখি এবং এইটা এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত শিখে যাব। একটা পরিসংখ্যান তোমাদেরকে দেখাই, যদিও এই অধ্যায়টার নামও পরিসংখ্যান এবং ডে 1 থেকে 8 পর্যন্ত সবগুলো হচ্ছে পরিসংখ্যানের উপর নেওয়া। ঠিক আছে, প্রত্যেক দিন যদি আমরা দেখো যে 5টা করে এমসিকিউ শিখি, ঠিক আছে, তাহলে 8 নাম্বার দিনে এসে আমরা কয়টা শিখলাম? 5 গুণ 8 40টার মতো এমসিকিউ শিখছি। এখন একটা জিনিস দেখো তো, এই যে একটা এমসিকিউ, এটা 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 এগুলো প্রত্যেকটার মতো করে ধরো এটাই শিখলা। এটা শিখা মানে কি জানো? এই নিয়মের সবগুলো পারো। এইটা শিখা যেমন এইটার আর এটা সেম নিয়মই প্রায় হচ্ছে, তুমি যদি দেখো এই নিয়মের প্রায় 10 থেকে 15-20টা বোর্ডের মধ্যে আসছে। মানে এই একটা এমসিকিউ ভালো করে শিখা মানে 20টা বোর্ডের এমসিকিউ এই টাইপের সলভ করে ফেলা। সো তুমি ধরো একটা এমসিকিউ এর মতো তুমি যদি হচ্ছে 5টাও ধরো, তাহলে এতদিনে আমরা ডে 8 এসে 40টা সলিড এমসিকিউ শিখছি। আর এইগুলার মতো যদি 5টা করে হয় তাহলে গুণ 5 200 এমসিকিউ শিখা হয়ে গেছে। অর্থাৎ তুমি দেখো, তুমি যদি এইভাবে পড়ে যাইতে পারো পরীক্ষার আগ পর্যন্ত, তোমার কি কোনো টাইপের এমসিকিউ আটকাবা না। এবং আজকের যে ক্লাসটা আছে এই ক্লাস থেকে তুমি যে কোনো বোর্ডে পরীক্ষা দাও, মিনিমাম 8টা বোর্ড থেকে 5টা বোর্ডের মধ্যে একটা এমসিকিউ 100% শিওর পেতে পারো বলতে পাইবা আমার কাছে মনে হচ্ছে। ঠিক আছে, সো দেখো 4টা এমসিকিউ বুঝাবো, দেখবে একদম কাশেম মামার শরবতের মতো লাগছে। কোনো গণসংখ্যা নিবেশনের প্রচুরক, দেখো প্রচুরক রিলেটেড। তারপর দেখো যে এটাও হচ্ছে কি প্রচুরক রিলেটেড। তারপর এইখানেও যদি দেখো যে এটাও হচ্ছে প্রচুরক রিলেটেড, এটা হচ্ছে কি প্রচুরক রিলেটেড। ডে 7 কিন্তু আমরা প্রচুরক নিয়ে অনেক কিছু পড়ছি। সো ডে 8 যারা দেখতেছো তারাও বুঝবা। তাহলে একটা জিনিস শিখো যে প্রচুরক নির্ণয়ের যে সূত্রটা আছে, ঠিক আছে, প্রচুরক নির্ণয়ে যে সূত্রটা আছে সেটা কি তোমাকে আগে জানতে হবে। এই সূত্রটা কিন্তু ডে 7 তোমাদেরকে পড়ায় আনছি। তো প্রচুরক নির্ণয়ের সূত্রটা কি এটা একটু দেখো, যে প্রচুরক নির্ণয়ের সূত্রটা হচ্ছে প্রচুরক সমান সমান এল প্লাস কি ভাইয়া, এল প্লাস উপরে হবে F1, ঠিক আছে, নিচে হবে F1 প্লাস F2 ইন্টু H। এটা হচ্ছে কি প্রচুরক নির্ণয়ের সূত্র। সো এই একটা সূত্র যদি পারো তুমি, তাহলে বাকি যা আছে সবগুলো তুমি কি করে ফেলতে পারবা? সলভ করে ফেলতে পারবা। আমি কি বুঝাইতে পারছি? যদি এই একটা সূত্র পারো তাহলে বাকি যতগুলো আছে সবগুলো তুমি চোখ বন্ধ করে সলভ করে ফেলতে পারবা। এখন তোমাকে জানতে হবে যে দেখো বলছে যে কোনো গণসংখ্যা নিবেশনের প্রচুরক এত, এল এত, এফ এত, F1 এত এবং F2 এত হলে শ্রেণী ব্যবধান কত? শ্রেণী ব্যবধানকে কি দ্বারা প্রকাশ করা হয় জানো? শ্রেণী ব্যবধানকে H দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ এই সূত্রের মধ্যে তোমার H এর মান বের করতে বলছে। অর্থাৎ তোমাকে দেখো প্রচুরকের মান দিয়ে দিছে কত। এটা হচ্ছে তোমাদেরকে যদি আমি একটু এক্সট্রা পেজের মধ্যে দেখাই তাহলে একটু বেটার হয়। এই যে এইখানে দেখো প্রচুরকের যে সূত্রটা আছে এটাই হচ্ছে জাস্ট আমি এখানে বসাবো। ঠিক আছে, তো তোমাকে প্রশ্নে কিন্তু প্রচুরকের মান দিয়ে দিছে। প্রচুরকের মান কত দিয়ে দিছে? প্রচুরকের মান দিয়ে দিছে 49.75। তাহলে এই যে প্রচুরকের জায়গায় প্রচুরকের মানটা বসায় দাও 49.775। ঠিক আছে, এই সমান চিহ্ন আছে, সমান চিহ্ন দাও। এল এর মান প্রশ্নের মধ্যে কি দিয়ে দিছে না? তাহলে এই যে এল, এই জায়গায় কি এল এর মানটা বসাই দিই আমরা, কত 48 প্লাস F1 এবং F2 মান কি প্রশ্নে দিয়ে দিছে? F1 এর মান দিছে 17। তাহলে উপরে যেহেতু F1 আছে, F1 এর মান দিছে 7, তাহলে উপরে যেহেতু F1 আছে তাহলে 7 বসাই দেই। আর F2 মান কত দেওয়া? 17। তাহলে এইখানে নিচে কি আছে? F1 প্লাস F2। F1 এর মান হচ্ছে 7 আর হচ্ছে F2 এর মান কত? 17।
বুঝছো? ইনটু তোমাকে এইচ এর মানটা তো বেরি করতে হবে, এইচ এর জায়গায় এইচ রাইখা দিলাম। বুঝছো? আচ্ছা, এখন কি করব আমরা, যে দেখো এই সম্পূর্ণ অংশটুকু আমরা এই পাশে লিখি, ঠিক আছে? তাহলে একটু ক্যালকুলেশনটা দেখতে সুন্দর লাগে আর কি, বুঝাইতে ভালো লাগে, ঠিক আছে? তাহলে এই 48 যোগ 7, নিচে হচ্ছে দেখো এখানে যদি 7 আর 17 যোগ করে দাও, 7 আর 17 যোগ করে দিলে কত হয় জানো? 7 যোগ 17 হচ্ছে 24, ঠিক আছে? 24 ইন্টু ইন্টু এইচ, মানে এই যে যা অংশটা আছে এটা লিখলাম, সমান সমান দিলাম এই পাশের অংশটা লিখে দিই 49.75। বুঝছো? এখন দেখো তোমার টার্গেট হচ্ছে এই যে এই এইচটাকে আলাদা করা, ঠিক আছে? তো এই এইচটাকে আলাদা করা এটা হচ্ছে তোমার টার্গেট। সো একটা কাজ করো, সবার প্রথম এই 48টাকে ওই পাশে নিয়ে যাও, ঠিক আছে? 48টাকে এই পাশে ওই পাশে নিয়ে গেলে দেখো তো কি হবে, এটা হচ্ছে প্লাসের 48, যেহেতু সামনে মাইনাস চিহ্ন নাই সেই ক্ষেত্রে এটা কিসের 48? প্লাসের 48। এই প্লাসের 48টাকে যদি তুমি এই পাশ থেকে সমান চিহ্নের এই পাশে নিয়ে যাও তাহলে সেটা হয়ে যাবে কি মাইনাসের 48। 49.75 থেকে যদি তুমি 48 বিয়োগ দাও, এটা তো মুখী করা যায়, তাও দেখাইতেছি, এটা আসবে হচ্ছে একটু মিস্টেক, 49.75। এটা থেকে যদি তুমি 48 বিয়োগ দাও সেই ক্ষেত্রে কত থাকে? 1.75 থাকে, ঠিক আছে? তাহলে এই যে একবার করে ফেলি, এই যে এই 48টা ওই পাশে নিয়ে গেলে 49.75 থেকে বিয়োগ হবে, বিয়োগ হইলে কত থাকবে? 1.75 থাকবে, ঠিক আছে? আচ্ছা, আর এই পাশে কি আছে দেখো তো, এই পাশে থাকবে হচ্ছে এই যে এই এইচটা গুণ হয়ে গেলে 7h থাকবে, আর নিচে কি থাকবে? 24। তো বাহ, এই 24টা কি নিচে আছে না? আমার কি দরকার, আমার হচ্ছে এইচটাকে আলাদা করব, এটা হচ্ছে আমার টার্গেট। সো এই 24টাকে যদি আমরা এই পাশ থেকে এই পাশে নিয়ে যাই তাহলে কি হবে? দেখো এই পাশে তো 24টা ভাগ অবস্থায় আছে, তাহলে ওই পাশে নিলে কি হয়ে যাবে? গুণ অবস্থায় চলে যাবে। তাহলে 1.75 ইন্টু 24, তাহলে এইখানে কি পড়ে থাকলো উপরে? 7h। বা এইচটাকে যদি আলাদা করো, এই এইচ এর সাথে 7টা কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তো তুমি যদি গুণ অবস্থার কোনো কিছু যদি সমান চিহ্নের ওই পাশে নিয়ে যাও তাহলে কি হয়ে যাবে? ভাগ অবস্থায় চলে যাবে, দেখছো? আর এইখানে যা আছে তাই হবে। তাহলে এই দুটো একটু গুণ করে দেখি কত হয়। 1.75 ইন্টু 24 দেই, 24, ঠিক আছে? কত হয়েছে? 42। এই 42কে যদি 7 দিয়ে ভাগ দেই, 42 ডিভাইডেড বাই 7 কত হয়? 6 হয়। তাহলে এইচ এর মান কত বের হইলো? 6 বের হইলো। আমরা দেখি তো কোথাও কি 6 আছে কিনা। ইয়েস, এই যে 6। এটা কি বুঝছো? এটা কিন্তু ইজি ছিল, তার চেয়েও ইজি হচ্ছে এইটা। তার চেয়েও ইজি কি এইটা? কিভাবে স্যার একটু বুঝায় বলেন তো। তোমরা নিশ্চয়ই এতক্ষণে প্রচুরকের সূত্রটা জানো, আবার একটু বলো তো আমার সাথে। কি? প্রচুরক সমান এল প্লাস F1, L প্লাস F1, F1 প্লাস F2 ইন্টু H। বুঝছো? এই হচ্ছে কি প্রচুরকের সূত্র। এখন এই প্রচুরকের সূত্র দিয়ে আমরা প্রচুরক নির্ণয় করব, এটা একটু দেখো। তাহলে এইখানে L কি এটা বুঝতে হবে, F1 F2 এইগুলা কিভাবে বের করতে হয় এগুলা বুঝতে হবে। সো একটু দেখো তো, বলছে প্রদত্ত উপাত্তের প্রচুরক কত। প্রদত্ত উপাত্তের প্রচুরক কত, আমরা প্রচুরকের সূত্রটা লিখলাম। এখন এল এর মান কত, এটা কি আমরা এখানে পাই? হ্যাঁ, এটা কিন্তু আমরা এখানে পাই। এল এর মানটা তুমি দেখবা হচ্ছে কিভাবে বের করবা। সবচেয়ে বড় দেখো কোনটা আছে, সবচেয়ে বড় কত আছে এখানে গণসংখ্যার মধ্যে সবচেয়ে বড় কত? 15। তাহলে এটাই হবে কি প্রচুরকের ঘর। এই ঘরগুলোই কি প্রচুরকের ঘর, এইখানে সবকিছু পাবা, ঠিক আছে? এটার সাথে সবকিছু তোমার মানে বোঝাপড়া। সো এই যে দেখো এই ঘরের উপরে যে ঘরটা আছে এটা কি লেখা আছে এখানে? শ্রেণী, ঠিক আছে? এই শ্রেণীর এটাকে বলা হয় হচ্ছে নিম্ন সীমা, এটাকে বলা হয় কি
উচ্চ সীমা, ঠিক আছে। তাহলে এল মানে কি? এল মানে হচ্ছে নিম্ন সীমা। আমি মনে রাখতাম যে এল মানে হচ্ছে লো, মানে হচ্ছে কি নিম্ন সীমা। তার মানে কোন শ্রেণীর? প্রচুরক শ্রেণীর। প্রচুরক বুঝবা কেমন? যে গণসংখ্যা যেটার মধ্যে প্রচুর আছে, মানে সবচেয়ে বেশি আছে যেটার মধ্যে, সেটাই হবে কি তোমার প্রচুরক শ্রেণী, ঠিক আছে। তাহলে হচ্ছে এই যে 51 হবে, তাহলে হচ্ছে 51। বুঝাই দিকে পারছি? তাহলে এটার হবে কি, এল এর মান কত হবে? এল এর মান কত হবে? এল এর মান হবে 51। এখন আসি হচ্ছে F1 আর হচ্ছে F2 মান নির্ণয় করা, ঠিক আছে। এটা হচ্ছে অনেক ইজি, বুঝছো? এই যে F1টা কি? 1 বলতে আগের বোঝায়, 2 বলতে কি পরের বোঝায়। তো এই যে এই ঘরের আগে কি আছে? 12 না? তাহলে 15 থেকে 12 কি করবা? বিয়োগ দিবা। সারা জীবন F1 আর F2 মান কিন্তু এমন হবে, তুমি খুঁজবা যে কোনটা সবচেয়ে বেশি আছে, সবচেয়ে বড় কোনটা, এটাতে যাবা। এর আগেরটা কি করবা? এই 15 থেকে বিয়োগ করবা। তাহলে 15 থেকে 12 বিয়োগ করলে যা পাবো তা কি? F1 এর মান। 15 থেকে 12 বিয়োগ করলে কত পাই আমি? 3 পাই। তাহলে F1 এর মান কত? 3। এই জায়গায় F1 এর মান কত হবে? 3 হবে প্লাস। F2 এর মান কত হবে? এই যে এটা থেকে, মানে তুমি যেটা সবচেয়ে বেশি বার আছে সেটা তো এইভাবে দাগায় ফেলবা মনে মনে। তো এরপরেরটা বিয়োগ করবা। তাহলে 15 থেকে 7 বিয়োগ করলে কত হয়? 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, মানে 8 হয়। 8 8 ইন্টু এইচ এর মান কি? এইচ মানে হচ্ছে শ্রেণী ব্যবধান। এইচ এর মান কি? শ্রেণী ব্যবধান। তাহলে 21 থেকে 30 পর্যন্ত শ্রেণী ব্যবধান কত? 10। 31 থেকে 40 শ্রেণী ব্যবধান কত? এখানেও কত? 10। দেখবা 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30 কত হয়েছে? 10 হয়েছে। তুমি চাইলে এইখানেও দেখতে পারো, এইখানেও দেখতে পারো, এক জায়গা থেকে দেখলেই হয়। তাহলে শ্রেণী ব্যবধান কত? এখান থেকে এইটুকু পার্থক্য কত? 10। তো এইটুক করলে আমি একটু ক্যালকুলেটারে যদি দেই, দেখি তো কত আসে আমার আনসার। সবার প্রথম কি 51, 51, 51, ঠিক আছে। 51 যোগ, তুমি একটু চাইলে একটা জিনিস করে নিতে পারো, যে হচ্ছে 51 যোগ 3 দশে কত? উপরে উপরে গুণ, 3 দশে হচ্ছে 30, 30, ঠিক আছে। আর নিচে কত? 8 আর 3 যোগ করলে কত হয়? 11, ঠিক আছে। তুমি চাইলে এইভাবে করতে পারো যে 51 যোগ হচ্ছে কত? 30, 30 ভাগ 11, 11, দেখি তো কত হয়। আমার আনসার আসে হচ্ছে 53 দেখো এরকম আসে, 53.727 আছে। এখন দেখো আমি যদি 2 ঘর পর্যন্ত নেই, দশমিকের পরে এই যে এইটুক পর্যন্ত যদি নেই, 7.2 আর লিখতে পারবো না। কেন জানো? 2 এর পরে যে সংখ্যাটা আছে এটা 5-এর থেকে বড়, মানে 7। এই কারণে 2 পর্যন্ত যদি নিতে চাই, সেই ক্ষেত্রে আমার কি করতে হবে? 2 এর সাথে 1 যোগ করে নিতে হবে, তাহলে 3 হবে। তাহলে এইরকম কি কোনো 53.73 এরকম কি কোনো আনসার আছে আমাদের? ইয়েস, এই যে এটা কি হয়ে গেছে। এই নিয়মের মিনিমাম 15-20টা আছে। তুমি চাইলে তোমার মানে বোর্ড, তোমার যে গাইড বইটা আছে সেটা খুলতে পারো, এর পিছনে যেইগুলো আছে এগুলো করতে পারো, বোর্ড কোশ্চেন, অথবা টেস্ট পেপার দিয়ে সলভ করতে পারো, ঠিক আছে। এইখানে আর হচ্ছে কাহিনী করার দরকার নাই। তোমার মূলত F1 আর F2 মান জানলেই হয়। তাহলে তুমি F1 বাই F1 প্লাস F2 নির্ণয় করতে পারবা না? অবশ্যই পারবা। তাহলে F1 কেমনে জানি বের করে এটা শিখাইছিলাম, F2 কেমনে জানি বের করে শিখাইছিলাম। এইখানে সবার প্রথম কি এইখানে দেখবা সবচেয়ে বড় কোনটা আছে? 20। আচ্ছা, এটা তাহলে এটার আগেরটার সাথে কি করবা? বিয়োগ করলে 20 থেকে 16 বিয়োগ করলে কি পাবা? F1 পাবা। তাহলে 20 থেকে 16 যদি বিয়োগ করলে F1 পাই, 20 থেকে 16 বিয়োগ করলে 4 পাবো। তাহলে F1 এর মান কত? 4। এই যে F1 এর জায়গায় 4 বসাই দিলাম। এই যে এই F1 এর জায়গায় কি 4 বসাই দিলাম, প্লাস F2 এর মান কত হবে? 20 থেকে পরেরটা মানে 13 বিয়োগ করলে কত হয়? 7। তাহলে এই যে 4/7 আর 4 বিয়োগ করলে কত? যোগ করলে কত হয়? 11। তাহলে 4/11, এটা আনসার যত 0.36, ঠিক আছে। এরকম কি আছে? ইয়েস, 0.36, এটাই হচ্ছে কি আমাদের আনসার। বুঝছো? এই বুঝছো? ওকে। তারপর দেখো এটা হচ্ছে সম্পূর্ণ ডে 7 এর মানে অংশ,
ঠিক আছে, সম্পূর্ণ। ডে 7-এর মধ্যে এটা রিলেটেড অনেকগুলা শিখাইছি। ডে 7টা যদি দেখো তাহলে এটার মর্ম বুঝবা, ঠিক আছে। সো এইখানে কি বলছে, কোনো একটা অঞ্চলের তাপমাত্রা এত এত মানে দিয়ে দিছে আর কি, ঠিক আছে। এগুলো তো একটা বাংলাদেশের তাপমাত্রা দেখতেছি না, কারণ সবগুলাই হচ্ছে কম কম শীত প্রধান দেশের তাপমাত্রা, ঠিক আছে। উপাত্তের প্রচুরক কোনটি? মনে রাখবা যে প্রচুরক মানে কি, প্রচুরক মানে হচ্ছে প্রচুর বার আছে, মানে অনেক বার আছে, মানে সবচেয়ে বেশি বার আছে। তো এইখানে সবচেয়ে বেশি বার কোনটা আছে? 10 একবারই আছে, 9 একবারই আছে, 8 একবারই আছে, 11 একবারই আছে, 12 একবারই আছে, 7 একবারই আছে, 13 একবারই আছে, 14 একবারই আছে, 5 একবারই আছে। কোনোটা 2 বার অথবা 3 বার এমন নাই, আছে। সব যেহেতু একবার আছে, তার মানে কোনো প্রচুরক নেই, এটাই হচ্ছে আনসার। ধরো এইখানে যদি হইতো যে 5 আরেকবার থাকতো, তাহলে 5 2 বার আছে, তখন কিন্তু 5 প্রচুরক হইতো। কিন্তু এখানে তো কেউই 2 বার নাই বা 3 বার নাই, মানে সবচেয়ে বেশি বার কেউ নাই, সবাই একবার করে। এই কারণে কোনো টাইপের কি নাই, প্রচুরক নাই। সো যারাই হচ্ছে সম্পূর্ণ ক্লাসটা দেখছো, আমার বিশ্বাস যে হচ্ছে তোমাদের কাছে খুবই ভালো লাগছে। এবং তোমরা কি কমেন্ট করবা ভিডিওর নিচে সেটা আমি বলে দেই, যে ডে 9 চাই, ঠিক আছে। ডে 9 চাই বা চাই, ঠিক আছে, বা ওয়েটিং ফর ডে 9, ঠিক আছে। আমি দেখবো যে কয়জন আসলে ডে 9-এর উপর মানে জন্য অপেক্ষা করতেছো। 100 জন হয় কিনা দেখবো, ঠিক আছে। আর আমাদের কিন্তু একদম সিকোয়েন্সলি ডে 1 থেকে ডে 9 পর্যন্ত দেওয়া আছে, সরি ডে 8 পর্যন্ত দেওয়া আছে। ডে 9 এবং ডে 10 আসবে, তারপর হচ্ছে তোমার বলতে পারবা যে পরিসংখ্যান কি খতম, মানে শেষ। ডে 1 থেকে ডে 1 থেকে যে হচ্ছে ডে 10 পর্যন্ত দেখতে পারবে, তার পরিসংখ্যান কি খতম। অর্থাৎ পরিসংখ্যান থেকে যেইভাবেই কোশ্চেন দেখ, তার বোর্ডের মধ্যে 4টা অথবা 3টা যেই কয়টা এমসিকিউ আসুক, সে 100% শিওর পারবে, ঠিক আছে। তো সবাই ভালো থাইকো, ডে 9-এ দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে।